হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 11:30। ভরে যাবে এবারে। আর জলটা আমাকে আজকে বর ঢেলে দিচ্ছে, ক্যামেরাটাও ধরে আছে, দেয় না যদিও, নিজে নিজেই করি। তো যাই হোক, আজকে দিল। তো ঘুম থেকে এই 1 ঘন্টা হবে ঘুম থেকে উঠেছি। রাত্রিরে ঘুম হচ্ছে না বলে সকালবেলাটা মানে ঘুমিয়ে পড়ছি, তাও ডেকেছে, তারপরে উঠেছি। আর সকালে সবার আগে প্রত্যেক দিনের মতন এই যে জল নিয়ে বসেছি, ব্রাশ করে তারপরে এই যে জলটা খাচ্ছি। এবারে আমার দাঁতটা যা কনকন করবে, জলটা মানে কি অনেকটা ঠান্ডা, এত ঠান্ডা যে দাঁতটা কনকন করবে। তো সবার ফার্স্টে জল খেয়ে নিই, প্রথমে তো মানে 1 মগ জল খেয়ে নিই, তারপরে যদি আবার খেতে পারি, তারপরে আবার হাফ কি এক বোধহয় পারবো না, হাফ যদি খেতে পারি। আচ্ছা, তোমরা সকালবেলা কে কে এই জল খাও শুনি। আমি কিন্তু খাই, মানে প্রত্যেক দিনই খাই, মাঝে মাঝে হয়তো একটু ভুলে টুলে গেলাম, ঠিক আছে, কিন্তু খুব একটা না জল খেতে পারি না। ওই জন্যই মাঝে মাঝে আমি জল শূন্য হয়ে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি এই জল না খাওয়ার জন্য। এই দেখো, এগুলো চিনতে পারছো? এখন বাজে 12টা, আর 12টার সময় আমি হচ্ছে ব্রেকফাস্ট করছি। এটা কিন্তু পরোটা না, এটা হচ্ছে কি গোলা রুটি দিয়ে এই যে ঝোলা গুড়। আমার বর বলছে গুড়টা নাকি খুব ভালো খেতে লাগছে। সত্যি কথা, আমার মানে আমি একটুখানি খেয়েছি, আজকে অনেকটা খাবো, এবার দেখি যে মানে ভালো খেতে লাগছে কিনা। আমি একটুখানি খেয়েছিলাম, আমার মনে হচ্ছিল এমনি যে দানা দানা যে গুড়গুলো হয়, আমার মনে হচ্ছিল না ওগুলোই ভালো এটার থেকে। আর এই গুড়টা কিন্তু বেশি দিন রাখা যায় না, তার কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। তুমি ফ্রিজে রাখো আর বাইরেই রাখো, ফ্রিজে রাখলে কিরকম একটা মধো মধো গন্ধ হয়ে যায়, আর বাইরে তো খারাপই হয়ে যায়। আর এটা হচ্ছে ময়দার গোলা রুটি, আর হচ্ছে ঝোলা গুড়। এইবারে শীতে এই ফার্স্ট টাইম হচ্ছে ঝোলা গুড় দিয়ে গোলা রুটি, পরোটা, রুটি কিছুই খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইমই খাওয়া হচ্ছে সব কিছু। মানে 12টার সময় হচ্ছে আমার ব্রেকফাস্ট, আবার 3টেতে গিয়ে দুপুরের খাবার দাবার হবে। যাই হোক, ঘুম থেকে সকাল সকাল না উঠলে সব কিছুই গন্ডগোল হয়ে যায়। তা চলো খেয়ে দেখি কিরকম খেতে লাগছে। এই যে এখানে যে চাটা দেখা যাচ্ছে আর বিস্কুটটা তো আমি খাবো না, এটা ছেলে খাবে, পাশে সরিয়ে রাখলাম। এই যে চাটা খাবো। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো। সকালে কোনো কারণে চাটা খেতে আমি ভুলে গেছি, মানে খাইনি আর কি। তারপরে হঠাৎ মনে পড়লো, যা আমার তো আজকে চা খাওয়া হলো না। তারপরে আবার এখন 2টোর সময় চা বানিয়ে তারপরে এই যে চা খাওয়া হচ্ছে। এখানে না ক্যামেরায় চাটা অনেক কম লাগছে, কিন্তু না কম না, অনেকটা চা, মনে হচ্ছে চাটা নিচে পড়ে আছে আর এইটা ওপরে। আর আমি এতটা চা খেতেও পছন্দ করি না, কিন্তু যাই হোক, একটু কম চাই, আমার ভালো লাগে। এখন এই যে চা খেয়ে এখন যাব হচ্ছে স্নান করতে। চা খেতে ভুলে গেছি, আবার দেখো দুপুর 2টোর সময় চা খাচ্ছি। খেয়ে নিই, টান করে তারপরে কটায় ভাত খাবো কে জানে, কোনো ঠিক নেই। স্নান করে আস্তে আস্তেই আমার 3টে বেজে যাবে। এখন হলো এ দেখো দুপুরে লাঞ্চ হচ্ছে। এটা হচ্ছে দরজা জানলা বন্ধ করে রেখেছি, কেরম অন্ধকার লাগছে। এটা হচ্ছে কি বলে, শিম চচ্চড়ি, আর এটা হচ্ছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ শসা স্যালাড, আর এখানে হচ্ছে একটা লঙ্কা আর লেবু। আর এই লঙ্কাটা কিন্তু সাজানোর জন্য নয়, এটা আমি খাবো বলেই নিয়েছি। তখন বলেছিলাম যে 3টের মধ্যে খাওয়া হয়ে যাবে, কিন্তু 3টের মধ্যে খাওয়া হয়নি। আমার স্নান করতেই দেরি হয়ে গেছিলো, 3:15 বাজে এখন খাওয়া দাওয়া হচ্ছে। দরজা জানলা বন্ধ করে দিয়ে অন্ধকার হয়ে গেছে।
এখন এ দেখো সন্ধেবেলায় খাওয়া হচ্ছে গরম গরম চা। চাটা না বড্ড কম লাগে না, কিন্তু চাটা কিন্তু অনেকটা। যাই হোক, গরম গরম চা আর এখানে বিস্কুট। বিস্কুটের তো হাল খুব খারাপ, ভেঙে চুরে বিস্কুট হয়ে গেছে তছনছ। আর এখানে কি কি টুকরো টাকরা বিস্কুট আছে জানো? একটা হলো ওই যে হলুদ হলুদ যেটা দেখতে লাগছে, ওটা হচ্ছে ওই যে গুগলি। আর একটা রয়েছে হচ্ছে ব্রিটানিয়া। আর ওই কোনায় একটুখানি রয়েছে, ওইটা কি ঠিক বুঝতে পারছি না। আর একদম নিচের হচ্ছে ওই যে কি বিস্কুট, ওগুলো যে কুড়মুড় কুড়মুড় করে, ব্রিটানিয়ার টোস্ট। ওই যে ব্রিটানিয়ার সেই টোস্ট, সেইটা। এখন হচ্ছে এখান থেকে মানে যতটুকু খাওয়ার খেয়ে কৌটোটা আর কি খালি করতে হবে, আবার বিস্কুট ঢালতে হবে। এখন চা বিস্কুট মাদুর পেতে বসে সবাই মিলে বসে খাওয়া হচ্ছে চা বিস্কুট। এ দেখো, আজ গতকালকে তো আলু কাবলি খেয়েছিলাম, আজকেও ইচ্ছা করলো আলু কাবলি খেতে, তাই আলু কাবলি এখন বানাতে বসেছি। এবার দেখো, এই যে এখানে আলু, তারপরে ছোলা পেঁয়াজ, এখনো কিন্তু মাখা হয়নি, ছোলা পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে এই যে ওপরে নুন, নুনই শুধু আছে, আর কিছু নেই। এইবারে এই যে আলু কাবলিটা হচ্ছে তোমার মানে মাখা হচ্ছে আর কি। ও আর লেবু আছে, লেবু আছে। সেদিন বলছিলাম যে তেঁতুল, বাবা লঙ্কাগুলো, এই দেখো লঙ্কাগুলো খুব বেশি একটা ঝাল যদিও নেই। এখন হচ্ছে 7:45 মতন বাজে। তখন তো চা খেয়েছিলাম সন্ধেবেলা। তা সন্ধেবেলা চা খাওয়ার পরে, দুধ চা তো, চা খাওয়ার পরে তো এইগুলো খাওয়া যায় না, না যে লেবু টেবুগুলো খাওয়া যায় না, সেই কারণে একটুখানি পরে আর কি খেলাম। তারপরে তো ভাত খেতে খেতে তো 11টা বাজবেই। আর শুধু ভাত করতে হবে, আর কিছু না। দুপুরের যা তরকারি টরকারি আছে, কি আছে, ডিমের ঝোল বোধহয় আছে, ওই দিয়েই হয়ে যাবে। আর এই আলু কাবলিটা দেখে কার কার জিভে জল আসছে। অনেকেরই না টক দেখলে বা টকের সামনে গিয়ে দাঁড়ালে জিভে জল আসে। আমার কিন্তু এই জিনিসটা হয় না, তার কারণ আছে, আমি না টক খেতে খুব একটা ভালোবাসি না। মানে খাবো ঠিক আছে, কিন্তু অত ভালোবাসি না। আমার আবার একটু মানে মিষ্টি খেতে আমি ভালোবাসি। সাধারণত মেয়েরা তো মিষ্টি খায় না, কিন্তু আমার উল্টো, আমি আবার মিষ্টি খেতে ভালোবাসি। এবার একটু দেখে নিই যে নুন আর ইয়েটা ঠিকঠাক হলো নাকি। একদম ঠিকঠাক হয়েছে, ঝালটাও বেশ হয়েছে, দারুণ হয়েছে। তবে টকটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে। ঠিক আছে, রাত্রিবেলা তো বেশি টক না খাওয়াই ভালো, একটু কম হয়েছে, আর একটু হলেও হতো। এখন রাত বাজে হচ্ছে 11টা, আর এখন খাওয়া দাওয়া নিয়ে বসলাম। ওখানে রয়েছে পেঁয়াজ, এটা হলো সিম চচ্চড়ি, দুপুরে যেটা খেয়েছিলাম সেটাই। আর এটা হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল, এটাও দুপুরে যেটা খেয়েছিলাম সেটাই। আর এই যে হচ্ছে 1 পিস লেবু। এখন রাত্রিবেলা হচ্ছে ধোয়া ওটা ভাতের সাথে সিম চচ্চড়ি, ডিমের ঝোল, ওপরে ওই যে একটা আবার লঙ্কা, ওটা খাবো না, ওটা মানে এমনি ফোড়নে দেয় না সেই লঙ্কা। তো কে কী খেলে পারলে বলো, রাত্রিরে কে কী খেলে। আমার তো এই যে সিম্পল খাবার। তা সবাই ঘুমিয়ে পড়ো, আমিও খেয়ে উঠে আধ ঘন্টা বাদে শোবো। তার কারণ হচ্ছে রাত্রিরে ডিনারের পরে আমি একটু লুডো খেলি আধ ঘন্টা। লুডো খেলে তারপরে আমি তাও ঘুমিয়ে পড়ি না, আবার একটু ফোন দেখে তারপরে ঘুমাই। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, ঘুমিয়ে পড়ো।